আমি যখন কুরআনের এই আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করি তখন আমার কাছে একটি অসাধারণ সত্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। আমি উপলব্ধি করি আল্লাহ তাআলা শুধু সৃষ্টিকর্তাই নন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, সর্বশ্রেষ্ঠ নির্মাতা এবং সর্বশ্রেষ্ঠ শিল্পী। তিনি সৃষ্টি করেন, গড়ে তোলেন, বিন্যাস করেন এবং প্রতিটি সৃষ্টির মধ্যে এমন এক অনন্য বৈশিষ্ট্য রেখে দেন যা তারই পরিচয় বহন করে। পৃথিবীর কোনো দক্ষ শিল্পী, স্থপতি বা ডিজাইনারের যেমন একটি স্বতন্ত্র নকশা বা স্বাক্ষর থাকে যার মাধ্যমে মানুষ সহজে তার কাজ চিনে নিতে পারে, তেমনি আল্লাহর সৃষ্টির মধ্যেও রয়েছে এক বিশেষ স্বাক্ষর। আমি যখন সৃষ্টি জগতের দিকে গভীরভাবে তাকাই তখন অনুভব করি আল্লাহর সেই স্বাক্ষরের অন্যতম বড় নিদর্শন হল তিনি অসংখ্য বিষয়কে জোড়ায় সৃষ্টি করেছেন। তিনি ভারসাম্য সৃষ্টি করেন, মিল সৃষ্টি করেন এবং দুটি বিষয়ের মাধ্যমে একটি পূর্ণ বাস্তবতা তুলে ধরেন। আমি তখন নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করি। আমি উপলব্ধি করি আল্লাহ আমাকে শুধু একটি দেহ দেননি, তিনি আমাকে এমনভাবে সৃষ্টি করেছেন যার মধ্যে দুটি ভিন্ন বাস্তবতা একত্রিত হয়েছে। একদিকে রয়েছে আমার দৃশ্যমান শরীর, অন্যদিকে রয়েছে আমার অদৃশ্য রূহ। আমার শরীরকে আমি দেখতে পারি, স্পর্শ করতে পারি এবং অনুভব করতে পারি, কিন্তু আমার রূহকে আমি চোখে দেখি না। তবুও আমি জানি সেটি আমার প্রকৃত সত্তার একটি অপরিহার্য অংশ। আমি উপলব্ধি করি আমার অস্তিত্বের মধ্যেই এমন একটি বিষয় রয়েছে যা গায়েবের জগতের সাথে সম্পর্কিত। তখন আমি অনুভব করি আল্লাহ আমাকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে আমার নিজের ভেতরে দৃশ্যমান এবং অদৃশ্য দুটি জগতের মিলন ঘটে। আমি একটি শিক্ষণীয় ঘটনার কথা কল্পনা করি। আমি যেন আবার সেই শ্রেণীকে ফিরে যাই যেখানে একজন শিক্ষক আমাকে প্রশ্ন করেন, তুমি কোথায়? প্রথমে আমি ভাবি তিনি হয়তো জানতে চাইছেন আমি কোথায় বসে আছি। আমি বলি, আমি তো এখানেই আছি। কিন্তু তিনি আবার বলেন, না, ওটা তো তোমার বুক। তুমি কোথায়? আমি আবার নিজের শরীরের দিকে ইঙ্গিত করি। তিনি বলেন, ওটা তোমার শরীর, কিন্তু তুমি কোথায়? তখন হঠাৎ করেই আমার চিন্তার জগতে এক নতুন দরজা খুলে যায়। আমি উপলব্ধি করি এই শরীরটাই আমি নই, এটি কেবল একটি মাধ্যম, একটি বাহন, একটি যন্ত্র যার মাধ্যমে আমি এই পৃথিবীতে চলাফেরা করি। আমি তখন নিজের শরীরের দিকে নতুনভাবে তাকাই। আমি অনুভব করি আমার এই দেহ একটি অত্যন্ত জটিল যন্ত্রের মত। এর ভেতরে হৃৎপিণ্ড কাজ করছে, ফুসফুস শ্বাস নিচ্ছে, মস্তিষ্কে নির্দেশ দিচ্ছে, অসংখ্য অঙ্গে নির্লস্যভাবে দায়িত্ব পালন করছে। কিন্তু একটি যন্ত্র যেমন নিজে নিজে চলতে পারে না, তেমনি আমার শরীরও নিজে নিজে প্রকৃত জীবন ধারণ করতে পারে না। এর ভেতরে এমন একজন চালক আছেন যাকে আল্লাহ স্থাপন করেছেন, সেই চালকই আমার রূহ। তখন আমি উপলব্ধি করি একদিন এই শরীর ক্ষয় হয়ে যাবে, এটি আর কাজ করবে না, কিন্তু আমার রূহ ধ্বংস হবে না। আল্লাহ সেটিকে এই শরীর থেকে বের করে নেবেন। তারপর আমার জীবনের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে। এরপর কিয়ামতের দিন আল্লাহ আমাকে নতুন একটি দেহ দান করবেন এবং সেই রূহ আবার সেই নতুন দেহের সাথে যুক্ত হবে। তখন আমি গভীরভাবে উপলব্ধি করি আল্লাহর সৃষ্টি কত বিস্ময়কর এবং কত নিখুঁত। আমি এরপর সূরা আন-নাবার আয়াতগুলোর দিকে আবার ফিরে তাকাই। আমি লক্ষ্য করি আল্লাহ একের পর এক জোড়ার কথা উল্লেখ করেছেন। তখন আমি বুঝতে পারি এটি কেবল ভাষার সৌন্দর্য নয়, বরং একটি গভীর শিক্ষা। আল্লাহ যেন আমাকে শেখাচ্ছেন এই পৃথিবীতে যা কিছু রয়েছে তার অধিকাংশই জোড় সৃষ্টি, আর এই নিয়মের মধ্যেই তিনি আমাকে আখিরাতের বাস্তবতার দিকে পরিচালিত করেছেন। যেমন এই দুনিয়া আছে তেমনি এরপরে আরেকটি জীবনও রয়েছে। আমি উপলব্ধি করি এই পৃথিবীর জীবন কোনো শেষ গন্তব্য নয়, এটি একটি যাত্রার প্রথম অংশ মাত্র। এরপরে রয়েছে আরেকটি স্থায়ী জীবন। আমি তখন কল্পনা করি কুরআনের প্রথম শ্রোতারা কারা ছিলেন। আমি বুঝতে পারি তারা ছিলেন মরুভূমির আরব। তারা দীর্ঘ পথ অতিক্রম করতেন, দিনের পর দিন উটের পিঠে ভ্রমণ করতেন। তাদের জীবনের প্রতিটি দৃশ্য ছিল প্রকৃতির সাথে গভীরভাবে সম্পর্কিত। তখন আমি সেই পরিবেশ কল্পনা করে আয়াতগুলোর দিকে তাকাই। আমি যেন নিজেই একজন পথিক হয়ে যাই। আমি বিশাল মরুভূমির মধ্যে হাঁটছি। আমার সামনে বিস্তীর্ণ সমতল ভূমি, দিগন্তজোড়া পৃথিবী যেন আমার সামনে একটি বিশাল বিছানার মতো বিছিয়ে রয়েছে। তখন আমি আল্লাহর সেই বাণী নতুনভাবে উপলব্ধি করি, তিনি পৃথিবীকে আমার জন্য একটি বিস্তৃত আবাস হিসেবে তৈরি করেছেন। আমি সামনে তাকিয়ে দেখি দূরে বিশাল বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে। আমি যখন নিজের তাঁবু খাটাই তখন সেটিকে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে পেরেক ব্যবহার করি। তারপর আমি মাথা তুলে পাহাড়গুলোর দিকে তাকাই। আমি উপলব্ধি করি পাহাড়গুলোর আকৃতিও অনেকটা সেই পেরেকের মত। তখন আমার মনে হয় আল্লাহ যেন আমাকে বলছেন, তুমি তোমার ছোটে তাঁবুকে স্থির রাখতে পেরেক ব্যবহার করো, আর আমি পুরো পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য পাহাড় স্থাপন করেছি। তখন আমি অনুভব করি আমার ছোট প্রচেষ্টার সাথে আল্লাহর সৃষ্টির কোনো তুলনাই হয় না। আমি এরপর কল্পনা করি দীর্ঘ ভ্রমণের পরে সন্ধ্যা নেমে এসেছে। আমি আমার তাঁবু খাটিয়ে বিশ্রামের প্রস্তুতি নিচ্ছি। আমার পাশে আমার পরিবার রয়েছে।
আমরা সবাই তাঁবুর ভেতরে আশ্রয় নিই, বাইরে ধীরে ধীরে রাত নেমে আসে। আমি উপলব্ধি করি আল্লাহ কুরআনে রাতকে পোশাকের সাথে তুলনা করেছেন। যেমন পোশাক আমাকে ঢেকে রাখে, তেমনি রাত পুরো পৃথিবীকে অন্ধকারের আবরণে ঢেকে দেয়। আমি আরও গভীরভাবে ভাবি, স্বামী স্ত্রীও একে অপরের জন্য পোশাকস্বরূপ। তারা একে অপরকে নিরাপত্তা দেয়, ভালোবাসা দেয়, দুর্বলতা আর করে এবং পরস্পরের শান্তির কারণ হয়। তখন আমি অনুভব করি রাতের আবরণ এবং দাম্পত্য সম্পর্কের এই উপমার মধ্যেও আল্লাহ গভীর শিক্ষা লুকিয়ে রেখেছেন। আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। তখন আমি উপলব্ধি করি ঘুম আমাকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দেয়। আমি আর আমার ভ্রমণের কথা ভাবি না, আমি আর ব্যবসা, আয় কিংবা ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভাবি না। আমি সম্পূর্ণ অসহায় হয়ে ঘুমের কাছে আত্মসমর্পণ করি। তখন আমার মনে হয় ঘুম যেন মৃত্যুর একটি ছোট অনুশীলন। আমি বুঝতে পারি আমার সমস্ত ক্ষমতার সীমা রয়েছে। আমি যতই শক্তিশালী মনে করি নিজেকে, এক সময়ও আমাকে ঘুমিয়ে পড়তেই হয়। তারপর ভোর হয়, আমি আবার জেগে উঠি। আমি আমার তাঁবু গুটিয়ে ফেলি, নতুন দিনের যাত্রা শুরু করি। আমি অনুভব করি আল্লাহ দিনকে জীবিকা অর্জনের সময় বানিয়েছেন। তাই আমি আবার পথ চলি, আবার কাজ করি, আবার জীবনকে এগিয়ে নিয়ে যাই। আমি এরপর মাথা তুলে আকাশের দিকে তাকাই। আমি দেখি আমার ছোট্ট তাঁবুর একটি ছাদ আছে, যার ভেতরে একটি ছোট্ট প্রদীপ ঝুলছে। কিন্তু যখন আমি তাঁবুর বাইরে আসি তখন আমার মাথার ওপরে বিস্তৃত আকাশ। সেই বিশাল আকাশ যেন এক মহৎ ছাদ, আর সেই ছাদের মাঝে ঝুলছে সূর্য, এমন এক প্রদীপ যা কোটি কোটি বছর ধরে আলো ও তাপ ছড়িয়ে যাচ্ছে। আমি উপলব্ধি করি মানুষের তৈরি কোনো বাতি কিছু সময় পরে নিভে যায়, কিন্তু আল্লাহর সৃষ্টি করা সূর্য নির্ধারিত নিয়মে আলো ও তাপ দিয়ে যাচ্ছে। তার তাপের ভারসাম্য একদিনও নষ্ট হয় না। আমি অনুভব করি এটি আল্লাহর অসীম কুদরতের এক বিস্ময়কর নিদর্শন। আমি মরুভূমি প্রচণ্ড গরমের কথা ভাবি। সেখানে সূর্যের উত্তাপ কত তীব্র হতে পারে তা যারা সেই পরিবেশে গিয়েছে তারাই প্রকৃতভাবে উপলব্ধি করতে পারে। আমি বুঝতে পারি কুরআনে সূরাকে শুধু আলো বলা হয়নি, বরং এমন এক জ্বলন্ত প্রদীপ বলা হয়েছে যা নিরবচ্ছিন্নভাবে তাপ ও আলো দান করে যাচ্ছে। তখন আমি উপলব্ধি করি এই নিখুঁত ব্যবস্থা কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকেই সম্ভব। আমি তখন পুরো দৃশ্যটিকে একসাথে কল্পনা করি। সন্ধ্যায় একজন পথিক তাঁবু খাটায়, রাত আসে, সে ঘুমায়, ভোরে জেগে ওঠে, তারপর আবার তাঁবু গুটিয়ে যাত্রা শুরু করে। হঠাৎ আমার মনে হয় এ তো শুধু একজন পথিকের গল্প নয়, এ তো আমার নিজের জীবনের গল্প। এই পৃথিবীতে আমার জীবনও একটি অস্থায়ী যাত্রা মাত্র। আমি এখানে স্থায়ীভাবে থাকার জন্য আসিনি। একদিন আমাকেও আমার এই পৃথিবীর তাঁবু গুটিয়ে চলে যেতে হবে। তখন আমি অনুভব করি পুরো দুনিয়ার জীবন যেন একটি দিনের মতোই ক্ষণস্থায়ী। আমি আরও গভীরভাবে উপলব্ধি করি যেদিন আমার এই যাত্রা শেষ হবে সেদিন শুধু আমি নই, আল্লাহ চাইলে এই বিশাল পাহাড়গুলোকেও গুটিয়ে ফেলবেন। আজ যেগুলোকে আমি অটু মনে করি সেগুলোও তার আদেশে স্থানচ্যুত হবে। তখন আমি বুঝতে পারি এই দুনিয়ায় কোনো কিছুই স্থায়ী নয়, স্থায়ী কেবল আল্লাহর সত্তা এবং তার প্রতিশ্রুত আখিরাত। আমি এরপর আতগুলোর বিনেশ নিয়েও চিন্তা করি। আমি দেখি শুরুতে আল্লাহ পৃথিবী ও পাহাড় এর কথা বলেছেন, শেষে বলেছেন আকাশ ও সূর্যের কথা। আমি উপলব্ধি করি এটি এক অপূর্ব সামঞ্জস্য। পৃথিবীর সবচেয়ে দৃশ্যমান বিষয় পাহাড়, আর আকাশের সবচেয়ে উজ্জ্বল বিষয় সূর্য। শুরু এবং শেষ উভয় জায়গাতেই আল্লাহ জোর আর মাধ্যমে তার সৃষ্টির সৌন্দর্য তুলে ধরেছেন। আমি আরও লক্ষ্য করি পৃথিবী ও পাহাড়ের পরে আল্লাহ মানুষকে জোর আয় সৃষ্টি করার কথা বলেছেন। এর ওপর রাত ও দিনের কথা উল্লেখ করেছেন। তখন আমার মনে হয় এখানে শুধু সৃষ্টি নয়, বরং সম্পর্ক, ভারসাম্য এবং পরিপূর্ণতা শিক্ষা দেওয়া হয়েছে। যেমন স্বামী ও স্ত্রী একে অপরের পরিপূরক, তেমনি রাত ও দিনও একে অপরকে পূর্ণতা দেয়। দিন ছাড়া রাতের অর্থ অসম্পূর্ণ, আবার রাত ছাড়া দিনেরও সৌন্দর্য অপূর্ণ। আমি অনুভব করি আল্লাহ তার সমগ্র সৃষ্টি জগৎকে এমন এক ভারসাম্যের ওপর প্রতিষ্ঠিত করেছেন যা আমাকে প্রতিনিয়ত তার প্রজ্ঞা, তার কুদরত এবং তার অসীম জ্ঞানের কথা স্মরণ করিয়ে দেয়। সবশেষে আমি নিজের হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে দোয়া করি। আমি চাই তিনি যেন আমাকে তার সৃষ্টি জগতের প্রতিটি নিদর্শনের মধ্যে লুকিয়ে থাকা শিক্ষা উপলব্ধি করার তৌফিক দান করেন। তিনি যেন আমাকে এমন অন্তর্দান করেন যা প্রতিটি পাহাড়, প্রতিটি সূর্যোদয়, প্রতিটি রাত, প্রতিটি দিন, প্রতিটি সম্পর্কে এবং আমার নিজের অস্তিত্বের মধ্যেও তার অসীম কুদরতকে চিনতে শেখে। তিনি যেন আমার অহংকার দূর করে বিনয় দান করেন। তিনি যেন আমাকে এই অস্থায়ী পৃথিবীর যাত্রী হিসেবে জীবন কাটানোর তৌফিক দান করেন এবং সেই চিরস্থায়ী আখিরাতের জন্য সর্বদা প্রস্তুত থাকার শক্তি দান করেন। আমিন।